আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দীর্ঘদিন ধরেই দলীয় নেতৃত্বে প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন। তবে সময়ের পরিবর্তনে, বিশেষ করে দলীয় নিষিদ্ধ কার্যক্রমের পর তার ভূমিকা নিয়ে দলের ভেতরে এক ধরনের প্রশ্ন ও উদ্বেগ তৈরি হয়েছে। মাসুদকে ভালো হওয়ার উপদেশ দেওয়ার স্মৃতি এখনো টাটকা থাকলেও নিজের আচরণে কোনো পরিবর্তন আনতে পারেননি তিনি, বরং পালিয়ে ভারতে গিয়ে দলীয় প্রধান শেখ হাসিনার নাম ভাঙিয়ে একের পর এক বিতর্কে জড়িয়েছেন তিনি। দল নিষিদ্ধ হওয়ার পর ভার্চুয়াল মাধ্যম, বিশেষ করে টেলিগ্রাম হয়ে ওঠে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী সংগঠনের নতুন প্ল্যাটফর্ম। সেই সুযোগ কাজে লাগিয়ে ওবায়দুল কাদের টেলিগ্রামে নিজের প্রভাব বিস্তারে মনোনিবেশ করেন। প্রতিদিন একাধিক টেলিগ্রাম গ্রুপে বক্তব্য রাখছেন তিনি, কখনো কখনো সরাসরি ঢাকা ঘেরাওয়ের মতো বার্তা ছড়াচ্ছেন। তবে দলের অনেক সিনিয়র নেতার মতে তার এসব কার্যক্রমকে রাজনৈতিক কৌশলের চেয়ে বরং ব্যক্তিগত প্রচারণা ও অস্তিত্ব টিকিয়ে রাখার মরিয়া চেষ্টা হিসেবেই দেখা হচ্ছে। দলীয় একাধিক সূত্র জানিয়েছে, ওবায়দুল কাদের নিজেই প্রতিদিন কোন টেলিগ্রাম গ্রুপে কখন কি বলবেন তা নির্ধারণ করে দেন এবং তা চলে তার সরাসরি তত্ত্বাবধানে। এমনকি তিনি নিজের অনুগতদের নিয়েই গড়ে তুলেছেন একটি ভার্চুয়াল বলয়, যা এখন দলের ভেতরেই নানা সন্দেহ ও শঙ্কার জন্ম দিচ্ছে। ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ 18-এর একটি প্রতিবেদনে বলা হয়েছে, কাদেরের এসব টেলিগ্রাম কার্যক্রম এখন প্রতারণার একটি প্ল্যাটফর্মে রূপ নিয়েছে। সেখানে শেখ হাসিনার সঙ্গে বৈঠকের প্রতিশ্রুতি দিয়ে সাবেক ও বর্তমান সংসদ সদস্য, মন্ত্রীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করা হয়েছে। অভিযোগ উঠেছে, কেউ কেউ সরাসরি টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে চাঁদাবাজির শিকার হয়েছেন। এসব অভিযোগ শুধু দলে নয়, উঠে এসেছে দলের শীর্ষ নেতৃত্বের মধ্যেও। একাধিক সিনিয়র নেতা বিষয়টি নিয়ে শেখ হাসিনার সাথে আলোচনা করেছেন বলে দাবি অভ্যন্তরীণ সূত্রের। টেলিগ্রাম ভিত্তিক এই রাজনীতিকে ঘিরে এখন গোয়েন্দা সংস্থাগুলোর তীক্ষ্ণ নজরদারি চলছে। ইতোমধ্যে বিভিন্ন গ্রুপে অনুপ্রবেশ করে কথোপকথনের ভয়েস ক্লিপ, বার্তা, এমনকি সদস্য তালিকাও সংগ্রহ করেছে গোয়েন্দারা। আওয়ামী লীগের শীর্ষ নেতারা বলছেন, এসব অনুপ্রবেশকারীরা নেতাকর্মীদের কথা রেকর্ড করে পরে তাদের শনাক্ত করে গ্রেফতার করেছে। ইতোমধ্যে কিছু নেতা নিখোঁজ হয়েছেন বলেও অভিযোগ পাওয়া গেছে। এদিকে শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়ার 1 বছর পূর্ণ হচ্ছে আগামী 5ই আগস্ট। এই সময়সীমাকে ঘিরেও দলের মধ্যে তীব্র উত্তেজনা ও নেতৃত্ব সংকট দেখা দিয়েছে। শেখ হাসিনা পরিষ্কার জানিয়ে দিয়েছেন, নেতৃত্বে থাকতে হলে রাস্তায় নামতে হবে, কেবল টেলিগ্রামে আড্ডা দিয়ে দল পরিচালনা করা যাবে না। সব মিলিয়ে টেলিগ্রাম ভিত্তিক রাজনীতিকে ঘিরে একদিকে যেমন ওবায়দুল কাদের নিজের ক্ষমতা ধরে রাখার চেষ্টা করছেন, অন্যদিকে তার এই তৎপরতাই আওয়ামী লীগের অভ্যন্তরীণ বিভক্তি ও আস্থাহীনতাকে আরো গভীর করে তুলেছে। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।